أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে আজ আপনার সকল অভাব, সকল পেরেশানি, সব ধরনের দুশ্চিন্তা, সব ধরনের বিপদ আপদ দূর করে ধন সম্পদে বিপুল বরকতের জন্য আল্লাহ রব্বুল আলামিন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন জেনে নিন। সবশেষে কিভাবে এই আমলটি করবেন, এই ওজিফাটি পালন করবেন হাদিস শরীফের আলোকে, তার 4টি নিয়ম আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আবু দাউদ শরীফের 1518 নং হাদিসটি আরবিতে, হাদ্দাসানা হিশাম ইবনে আম্মার হাদ্দাসানা আল ওয়ালিদ ইবনে মুসলিম حدثنا الحكم بن مصعب حدثنا محمد بن علي بن عبد الله بن عباس عن أبيه أنه حدثه عن ابن عباس أنه حدثه قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। অর্থাৎ হিশাম ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে মুক্ত করবেন, সব রকম দুশ্চিন্তা হতে রক্ষা করবেন এবং তার জন্য এমন স্থান হতে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, সুসংবাদ তার জন্য যার আমল নামায় অধিক ইস্তেগফার পাওয়া যাবে। এটি ইবনে মাজাহ শরীফের হাদিস। ইস্তেগফারে রয়েছে অসংখ্য ফজিলত, যেমন ইস্তেগফার নির্ভেজাল একটি ইবাদত, গুনাহ মাফের মাধ্যম, বৃষ্টিবর্ষণের কারণ, সম্পদ ও সন্তান অর্জনের সহায়ক, জান্নাতে প্রবেশের সিঁড়ি, সার্বিক শক্তি অর্জনের মাধ্যম। পবিত্র কোরআনে সূরা হুদের 52 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, অতঃপর তার কাছে তওবা করো, তাহলে তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সঙ্গে আরও শক্তি বৃদ্ধি করবেন, আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হইও না। তেমনিভাবে সূরা হুদের 3 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, উত্তম ভোগ উপকরণ অর্জনের চাবিকাঠি পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তারপর তার কাছে ফিরে যাও, তাহলে তিনি তোমাদের নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ উপকরণ দেবেন। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছেন বেশি বেশি ইস্তেগফার করার জন্য, যা আমাদের জীবনের সমস্ত অভাব দূরীভূত করে দিবে, সমস্ত পেরেশানি দূরীভূত করে দিবে, সমস্ত বিপদাপদ দূরীভূত করে দিবে। সম্মানিত সুধী, সূরা আনফালের 33 নং আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। বালা মুসিবত দূর করে পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, আল্লাহ তাদের আযাব দানকারী নন এমত অবস্থায় যে তারা ইস্তেগফার করছে। আপনি যদি ইস্তেগফার করেন তাহলে আল্লাহর আযাব আসবে না। আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে আনুগত্যশীল ব্যক্তিদের আনুগত্য অনুযায়ী প্রতিদান বৃদ্ধি করে দেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, এরপর তার কাছে ফিরে যাও, তাহলে অধিক আনুগত্যশীলকে তার আনুগত্য মোতাবেক দান করবেন। বান্দা ইস্তেগফারের প্রতি বেশি মুখাপেক্ষী, কারণ দিন রাত শুধু গুনাহ আর গুনাহ আমরা করি। সুতরাং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যাবতীয় গুনাহ ক্ষমা করে নিতে হবে। সূরা নামলের মধ্যে 46 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কেন তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করছো না যেন তোমাদের রহমত করা হয়। সুতরাং বোঝা গেল, আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি রহমত দান করবেন, দয়া করবেন। যে কোনো মজলিস তথা বৈঠকে সব সগীরা গুনাহের কাফারা হয়ে যায় আপনি যদি ইস্তেগফার করেন। এবার আসুন জেনে নিই কীভাবে আমরা এই ইস্তেগফারের আমল করব। হাদিস শরীফে বর্ণিত সবচেয়ে ছোট, যেটি একটি শব্দের মাধ্যমে আপনি
অন্যগুলো বাদ দিন, শুধু সবসময় আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুধু এটাই বলতে থাকবেন। একটি শব্দ মুখে উচ্চারণ করে পড়ুন বা মনে মনে পড়ুন, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। প্রতি ওয়াক্তের ফরজ সালাতের সালাম ফিরানোর পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার আস্তাগফিরুল্লাহ 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 বলতেন। এটি মিশকাত শরীফের 961 নং হাদিস। দ্বিতীয় ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে আসছি। এটি বুখারী শরীফের 6307 নং হাদিসে দেখা যায় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক এই তওবা ইস্তেগফারের দোয়াটি পড়তেন। আল্লাহুম্মা গফির আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এবার তৃতীয় যেটি ইস্তেগফারের দোয়া সেটি হলো রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অপর স্থানে লেখা হয়েছে ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। তাহলে আপনি দুইভাবে পড়তে পারেন, রব্বি গফিরলি ওয়া আতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এটাও পড়তে পারেন, অথবা রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। এর অর্থ হলো, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী করুণাময়। অথবা দ্বিতীয় বর্ণনায় যে তাওয়াবুল গফুর হলে তখন হবে অর্থ আপনি তওবা কবুলকারী ও ক্ষমাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই ইস্তেগফারটি 100 বার পড়তেন। এটি আবু দাউদ শরীফের 1516 নং, ইবনে মাজাহ শরীফের 3814, তিরমিজি শরীফের 3434 এবং মিশকাত শরীফের 2352 নং হাদিসের মধ্যে রয়েছে। এবার চতুর্থ এবং সর্বশেষ যেটি ইস্তেগফারের দোয়া সেটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তওবা করি। এই দোয়া পড়লে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। এটি আবু দাউদ শরীফের 1517 নম্বর, তিরমিজি শরীফের 3577 নম্বর এবং মিশকাত শরীফের 2353 নম্বর হাদিস। সুতরাং আসুন আমরা বেশি বেশি ইস্তেগফার করি, আল্লাহর কাছে দোয়া করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, তার দিকে ফিরে আসছি। অথবা রব্বি গফিরলি ওয়া আতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অথবা রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, অর্থাৎ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন, আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী করুণাময়। অথবা বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তওবা করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه